আলহামদুলিল্লাহ, আমার ফার্মের কোয়েল পাখির বাচ্চাগুলো সুস্থ আছে, সবল আছে। শুধু কোয়েল পাখির বাচ্চা সুস্থ নাই, আলহামদুলিল্লাহ আমার ফার্মের সব পশু পাখি সুস্থ আছে এবং সবল আছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার ফার্ম এবং আমার ফার্মের পশু পাখি এবং আমি সবাই সুস্থ আছে এবং ঠিকঠাকভাবে আছে। তো আজকে আমি আমার ফার্মের যে কোয়েল পাখিগুলো আছে তার বয়স 3 দিন। তো 3 দিন পর আর কি আমি বোর্ডিং ব্যবস্থা একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ এখান থেকে এই জায়গাটা আর কি রাখবো আমার কোয়েল পাখির বাচ্চা। তো আমি আরেকটু বলে রাখি, আমার কোয়েল পাখির বাচ্চাটা কিছু বাচ্চা অনেক বাচ্চাই মারা যায়, প্রায় 16-17টা বাচ্চা মারা যায় আমার একটু ভুলের কারণে। তো সেজন্য আর কি আমি অনেকটা কষ্ট পাইছি, যা খুব কষ্ট একটা, কারণ আমার নিজের একটু ছোট্ট একটা ভুলের কারণে প্রায় 15 থেকে 16টা কোয়েল পাখির বাচ্চা মারা যায়। আর 10টা কোয়েল পাখির বাচ্চা হচ্ছে গিয়ে ছোটো পিসিদের দিয়ে দিয়েছি, সেটা গত পরশুদিনকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম। তো আজকে মূলত আর কি আমি এক এক করে বাচ্চাগুলো গুনবো, এখন মোট কত পিস বাচ্চা আছে সেই বিষয় নিয়ে আর কি আজকের ভিডিও থাকবে। এবং আমার ফার্মের প্রতিদিন যে কাজগুলো করে আর কি আমার ফার্মের যে লিটার ব্যবস্থা পরিষ্কার করা, সেইগুলো নিয়ে আজকে আলোচনা থাকবে এবং আজকের বিষয়বস্তু এটাই থাকবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আরেকটা কথা ক্লিয়ার করে বলে দিতে চাই, অনেক ভাই বা বোন যেই হোক অনেকে আমাকে মেসেজ করে বলেন যে ভাই আমি প্রথমত ফার্ম দিতে চাচ্ছি, শখের বশতে 10 থেকে 12টা হাঁস মুরগি লালন পালন করতে চাচ্ছি, বিশেষ করে মুরগির ক্ষেত্রে। তো আমি কোন মুরগি লালন পালন করবো এবং কোনটা আমার জন্য উপযোগী হবে, তো সেই বিষয় নিয়ে আর কি আমার কাছে জানতে চান। তো আমি আপনাকে যদি একটু বলি, তাহলে আমি এতটুকু বলি, আমি যখন ফার্মি মুরগি লালন পালন করি তো ফার্মি মুরগি আলহামদুলিল্লাহ ভালো, ওদের রোগ ব্যাধি খুবই কম। আর যেহেতু আমি আর কি খাঁচায় লালন পালন করি, জানেন যে খাঁচায় লালন পালন করলে রোগ ব্যাধি খুবই কম হয়। তো আমি আমার ক্ষেত্রে আর কি আমার প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে ফার্মি মুরগিটা না লালন পালন করে আপনারা টাইগার মুরগিটা লালন পালন করতে পারেন। কারণ টাইগার মুরগিটা আপনার গোস্তর দিক দিয়ে, ডিমের দিক দিয়ে, সব দিক দিয়েই ভালো এবং কি ওদেরকে লালন পালন দিক দিয়েও খুব ভালো। আর ফার্মি মুরগিটা একটু লাফালাফি করে বেশি, আর প্লাস ওদের যে গোস্তটা অতটা ভালো লাগে না, এটা আমার দৃষ্টিতে আর কি আমি খেয়ে যতটুকু জানছি বা আমি ওদেরকে লালন পালন করে যতটুকু জানি। তবে একটা কথা কি, ওরা ডিমটা অনেক বেশি পারে, আর আমি ওদের ডিমটা খেয়ে থাকি, তো ওদের ডিমটাও আমি অতটা ভালো ডিম পাই না, মানে ওদের ডিমটা যেরকমভাবে স্বাদ হওয়ার কথা ওর থেকে লেয়ার মুরগির ডিমই অনেকটা ভালো লাগে। তো দেখেন আমার যতটুকু আর কি আমার বলার কথা আমি আপনাদেরকে বললাম, এখন বাদ বাকিটা আপনাদের উপরে। তো আমার যে কোয়েল পাখির বাচ্চাগুলো ছিল সেগুলো আর কি মোট 65 পিস, না সরি 75 পিস আর কি গুনছি, এখন 75 পিস আছে আলহামদুলিল্লাহ। তো প্রায় 100 প্লাস পাখি ছিল, তার থেকে বলছিলাম 15-16টা বাচ্চা মারা যায়, আর হচ্ছে 10টা বাচ্চা বিক্রি করে দিই, আর এই বাদ বাকি আর কি 75 পিস কোয়েল পাখির বাচ্চা আছে। তো আমি এই ভিডিওতে টোটালি ক্লিয়ার করে দিতে চাচ্ছিলাম, সেটা হলো যে আপনারা যদি শখের বশত নতুন অবস্থায় আপনি মুরগি লালন পালন করেন, তো সেই ক্ষেত্রে আমি মনে করি টাইগার মুরগিটা লালন পালন করতে পারেন, কারণ টাইগার মুরগির ডিমটাও ভালো এবং কি ওদের যে গোস্তটাও অনেক ভালো এবং কি ওদের যে মরক সেটা 4 থেকে 5 কেজি মরক হয়। তো আলহামদুলিল্লাহ এটা আপনি লালন পালন করতে পারেন। আর ভুলেও কেউ ইউটিউব বা ফেসবুকের প্রতিবেদন দেখে কেউ আগেই আগ্রহী হবেন না খামারি হতে, আগে জিনিসটা দেখবেন, ভাববেন, তারপরে এই 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 সেক্টরে আসবেন। আপনারা হয়তো দেখে থাকছেন যে অনেক প্রতিবেদনে আর কি প্রথমে টাইটেল দেয় যে আমার প্রতি মাসে 40,000 টাকা ইনকাম বা 50,000 টাকা ইনকাম। আসলে মূলত 40-50 হাজার টাকা ইনকাম এটা সম্পূর্ণ একটা দাসা মিথ্যে কথা। এত ইনকাম যদি হইতোই তাহলে সে লাখপতি হয়ে যাইতো। তো যাই হোক, আমি ওসব কথা বলবো না, তবে আমি আপনাদেরকে এতটুকু বলবো, আমি এতটুকু আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যে আমি কোনো সময় আপনাদের সাথে ধোকা দেবো না, বা আমি কোনো সময় আপনাদেরকে ভুল ধারণা দেওয়ার চেষ্টা করবো না। যেটা আমি প্র্যাকটিক্যালি পেয়ে থাকি আমি সেটাই ধারণা দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যদি চান শখের বশতে তাহলে টাইগার মুরগি লালন পালন করতে পারেন এবং কি পরিসরে অল্প 10 থেকে 12টা টাইগার মুরগি দিয়ে আপনারা লালন পালন করা শুরু করতে পারেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেক কথাই বলে ফেললাম ছোট মানুষ হিসাবে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কথাগুলো অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে বা আমার পরামর্শগুলো যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, এবং যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন বা ইউটিউব থেকে দেখে থাকেন সবাই আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।